হ্যাঁ, এটা একটা মারাত্মক সিন্ডিকেট দ্বারা পরিচালিত হতো এই ফ্যাসিস্ট সরকারের সময়। আপনারা জানেন যে বিএনপি সরকারের শাসনামলে সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব এম সাইফুর রহমানের অক্লান্ত পরিশ্রম নিরলস প্রচেষ্টার মাধ্যমে সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরের একটা রূপ লাভ করেছিল এবং যথেষ্ট উন্নয়ন সাধিত হয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট তাবেদার সরকার আসার পরে এমন সিন্ডিকেট তারা করেছিল বিমানের যে মানুষের দুর্ভোগ চরম উপায়ে গিয়েছিল। বিমানে যখন টিকিট চাওয়া হয় তখন তা বলা হয় যে সিট নাই, কিন্তু যখন সেই প্যাসেঞ্জার গিয়ে প্লেনে উঠে তখন দেখা যায় অসংখ্য সিট খালি আছে। তারপর এটা আমাদের এই যে প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে তারা দাবি তুলেছে যে এইখানে যে সিলেটের যাত্রীদের প্রতি যে বৈষম্য, যে লন্ডন টু সিলেট টু ঢাকা, সিলেট আগে যায় তাহলে সিলেটের প্যাসেঞ্জারের ভাড়া হয় 1300 প্লাস পাউন্ড, আর ঢাকা লন্ডন সিলেট টু ঢাকা, এই সিলেটের পরে ঢাকায় যায় ঢাকার প্যাসেঞ্জারদের ভাড়া হয় 600 থেকে 700 পাউন্ড। এটা একটা চরম বৈষম্য। এই সিলেটের লোক শুধু লন্ডনে নয়, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। অসংখ্য বাংলাদেশি, লন্ডনেরও শতকরা 80% লোক সিলেটের প্রবাসী। তো আমি মনে করি এই যে প্রবাসী যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা যে দাবি দিয়েছে, এটা শুধু তাদের দাবি না, এটা মিডিয়া ব্যক্তিত্ব বলেন যারা যে সেক্টরে আছেন, ক্রস সেকশন পিপুল, সকলের দাবি। আজকে আমি বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে আজকের এই সংবাদ সম্মেলন, তিনটা মূল দাবি নিয়ে আমরা আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। এক নম্বর দাবি হচ্ছে আমাদের সিলেটের যে উসমানী বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, এটা নামে শুধু আন্তর্জাতিক বিমানবন্দর, বাস্তবে এটার কোনো প্রমাণ নেই। কারণ অনলি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট এয়ারপোর্টে যেতে পারে, অন্যান্য এয়ারলাইন্স যাওয়ার সুযোগ নাই। তো আমরা মনে করি এটাকে একটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তর করার জন্য বর্তমানে যে 5ই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে যে সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, এই সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে সিলেটে যেন অবিলম্বে একটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে সিলেট রূপ পায়। এটা সিলেটের পুণ্যভূমি, শাহজালালের পুণ্যভূমি সিলেটের বিমানবন্দরকে আমরা দাবি জানাচ্ছি। আজকে এই লন্ডন থেকে সিলেট যেতে হলে সেটার ভাড়া হয় 1300 পাউন্ড, আর এইখান থেকে আবার ঢাকাতে যেতে হলে সেখানে হয় 600 থেকে 700 পাউন্ড। এই ধরনের বৈষম্য থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর তাই বলে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের আজকের এই বৈষম্য বিরোধী যে আন্দোলনের ফসল, আমাদের অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে সবিনয় অনুরোধ থাকবে যেন আমাদের এই প্রবাসীদের এই যে ভাড়াটা যেটা আমার সহনীয় পর্যায়ে রেখে আমরা প্রবাসীরা যেন নিশ্চিন্তে যেন আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাদের।